এসেছিলেন। তারপরে এত ভালো লেগে গেছে অপরূপ প্রাকৃতিক দৃশ্য। এখন সুন্দর এখানকার কালচারাল পরিবেশ, সংস্কৃতি, সঙ্গীত, এত সহজ সহজ সাদা আদিবাসী সমাজ, তাদের অপরূপ বাদ্যযন্ত্রের আওয়াজ, ধামসা মাদলের বোল। আজকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এখান থেকে তিনি পথের পাঁচালী, অরণ্যের দিনরাত্রি, অনেক জিনিস এখান থেকে লিখেছেন। গোটা ভারতবর্ষ তার সাহিত্যকে রেসপেক্ট দিয়েছে, মর্যাদা দিয়েছে। ঘাটশিলার মানুষকে আমি বলবো যে আপনারা পশ্চিমবঙ্গের খবর পাচ্ছেন, পশ্চিমবঙ্গে কি হচ্ছে? তোষণের রাজনীতি। সনাতনের ধর্ম পালনের ক্ষেত্রে অধিকার নেই সনাতনীদের। বাঙালিদের দুর্গাপূজায় আক্রমণ হচ্ছে, বাঙালিদের সরস্বতী পুজো করতে গেলে ছাত্রীদেরকে কোর্টে যেতে হচ্ছে, রামনবমীর মিছিলে রিসড়াতে, শিবপুরে, ডালখোলাতে পাথর মারা হচ্ছে, আমাদের কোর্টে যেতে হচ্ছে এনআইএ করার জন্য। পশ্চিম বাংলায় 2,15,00,000 বেকার, পশ্চিমবঙ্গে 8 লক্ষ কোটি টাকা ঋণ, ঝাড়খণ্ডেও আপনাদের একই অবস্থা। তোষণের রাজনীতি, পরিবারবাদী রাজনীতি, দুর্নীতির রাজনীতি, অন্যদিকে নরেন্দ্র মোদীজির বিকাশের কাজ। মোদীজি যেই সরকার আসুক না কেন, মোদীজি দুহাত ভরে উন্নয়নের কাজ করেছেন। মোদীজি 82 কোটি লোককে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনাতে তিনি রেশন দেওয়ার ব্যবস্থা করেছেন, বছরে 2 লক্ষ কোটি টাকা এর জন্য বরাদ্দ। নরেন্দ্র মোদীজি 14 কোটি প্রান্তিক মানুষকে শৌচালয় নির্মাণ করানোর ব্যবস্থা করেছেন, স্বচ্ছ ভারতী। নরেন্দ্র মোদীজি 5 কোটি তিনি প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি দিয়েছেন। ঝাড়খণ্ড তার যত লিস্ট পাঠিয়েছে পুরো লিস্ট অনুযায়ী এখানে বাড়ি পেয়েছে। পিএম কিষাণ সম্মান নিধি বলুন, আয়ুষ্মান ভারতে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি বলুন, মোদীজি এত ডেভেলপমেন্টের কাজ করেছেন, তার সুফল আপনারা ঠিকঠাক মতো পাচ্ছেন না। এই কারণে মাননীয় সাংসদ বিদ্যুৎ মাহাতো বলেছেন, তিনি বলেছেন যে শুধু পশ্চিমবঙ্গে সিন্ডিকেট রাজ, মাফিয়া রাজ চলছে তা নয়, এখানে সিন্ডিকেট রাজ, মাফিয়া রাজ চলছে। তাই এখানেও একইভাবে ভারত সরকারের উন্নয়নের কাজ আপনারা করতে পারছেন না। আমি এখানে সমস্ত সনাতনী আদিবাসীদের সাথে সাথে বিশেষ করে বাঙালিদেরকে আমি অনুরোধ করব, এই বাংলা পৃথিবীতে খুব বড় জায়গায় মর্যাদা ছিলেন বাংলা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলুন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলুন, আগামীকাল আমরা বন্দে মাতরমের 150 বছর পূরণ করব। ঋষি বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম পূরণ করব কাল গোটা ভারতবর্ষব্যাপী মোদীজির নেতৃত্বে সরকার এবং সমস্ত রাষ্ট্রপতি সংগঠন করবে। সেই বাংলার আজকে চিত্র আপনি তাকিয়ে দেখুন। বাংলাতে নারীর সম্মান নেই, বাংলায় কন্যা সুরক্ষিত নয়। 1 বছর আগে আরজিকর মেডিকেল কলেজে আমাদের ডাক্তার বোনকে হসপিটালে ডিউটিরত অবস্থায়, স্বাস্থ্যমন্ত্রীর নাম হলো মমতা ব্যানার্জি, তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। পরিবার এখনো বিচার পায়নি। কয়েকদিন আগে উড়িষ্যার এক ছাত্রী দুর্গাপুর আইকিউসিটি মেডিকেল কলেজে গ্যাং রেপ হয়েছে। কিছু জিহাদিরা তাকে গ্যাং রেপ করেছে। তার বাবা তার মেয়েকে হসপিটাল থেকে চিকিৎসা করিয়ে উড়িষ্যায় ফিরে গেছে, বলেছে পশ্চিমবঙ্গ কোনো বোনের জন্য, কন্যার জন্য সুরক্ষিত নয়। বাংলায় আমরা প্রত্যেকটা মাকে, দিদিকে, বোনকে, কন্যাকে দেবী দুর্গার চোখে দেখি। স্বামী বিবেকানন্দ প্রথম বেলুড় মঠে অষ্টমী পুজোর দিন কুমারী পূজা করেছিলেন, কন্যা পূজন। আপনাদের আমরা পুজো করি, আমরা কেউ ভারত পিতা বলি না, ভারত মাতা বলি। বাংলাতে গীতা বিতরণ করতে গেলেও বাধা দেওয়া হয়। আপনাদের পাশেই বারাবণী পাণ্ডবেশ্বরে গীতা বিতরণ করতে গিয়ে সনাতনীরা আক্রান্ত হয়েছে।
কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ, তিনি মা কালীকে মদ খাওয়া দেবী বলেন, মাংস খাওয়া দেবী বলেন প্রকাশ্যে। তিনি বলেন এই যে গলায় তুলসীর মালা, এই যে আচার মালা, একে বলেন ওটা কাঠের মালা। এইভাবে আজকে পশ্চিম বাংলার সনাতনীদের উপরে নানাভাবে অপমান করা হচ্ছে। আমাদের 6 মাসের মধ্যে পশ্চিমবঙ্গে নির্বাচন। আমি ঘাটশিলার সমস্ত বাঙালিকে বলবো, সমস্ত ভারতীয়দের সঙ্গে একসঙ্গে মিলে আগে ভোট দান, তারপরে জলপান। সকাল সকাল ভোট দিন, 1 নম্বর বিতম টিপে ভোট দিন, বাবুলাল সোরেনকে ভোট দিন। আপনি ঘাটশিলা জিতলে পশ্চিমবঙ্গেও লড়াইতে আমরা আলাদা উৎসাহ পাবো। আমি শুভেন্দু অধিকারী, আপনাদের ভাই, আপনাদের বন্ধু। 2021 সালে মমতা ব্যানার্জিকে আমি নন্দীগ্রামে হারিয়েছিলাম 1956 ভোটে। বাবুলাল সোরেনজিকে জিতিয়ে আমাকে যাতে আরো উৎসাহ নিয়ে কাজ করতে পারি, মমতাকে প্রাক্তন করতে পারি, ওর ভাইপোকে জেলে পাঠাতে পারি, পশ্চিম বাংলার হিন্দুদেরকে, আদিবাসীদের রক্ষা করতে পারি, তার জন্যই বাবুলাল সোরেনকে আপনারা জিতিয়ে একটা ভোট দেবেন, মোদিজির কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। सब वोट कमल निशान पर दीजिए। और मोदी जी आदिवासी समाज को सम्मान करता है, इसलिए द्रौपदी मुर्मू को राष्ट्रपति बनाया। इसलिए 15 नवंबर जनजाति गौरव दिवस पूरा देश में मनाने का काम मोदी जी ने चालू किया। मोदी जी ने छत्तीसगढ़ का चीफ मिनिस्टर आदिवासी समाज से किया, विष्णुदेव साई जी को। मोदी जी ने मोहन मांझी को उड़ीसा का चीफ मिनिस्टर किया। तो मोदी जी को हाथ मजबूत कीजिए और आदिवासी समाज का जो सम्मान, जो अधिकार, उसको रक्षा करने के लिए बाबूलाल सोरेन को रांची विधानसभा में भेजिए। और बाबूलाल मरांडी, अर्जुन मुंडा जी, चंपाई सोरेन जी का हाथ मजबूत कीजिए। यही बातों के साथ में मेरा बात खत्म करता हूँ। चुनाव जीतने के बाद फिर एक बार बुला लेना मुझे, फिर एक बार मुलाकात होगा, फिर एक बार गौरकुंज का दर्शन भी होगा, माता का पास प्रणाम भी हो जाएगा। आप लोग को साथ लाडू भी खाऊंगा और जश्न भी मनाऊंगा। सब अच्छा रहिए। नमस्कार, जय जय।